আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই রাত্র শুরু হয় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে, কে আসো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আজকের এই রাত্রিতে আমি আল্লাহ তাআলার কাছে তুমি দুইটা হাত বাড়াইয়া তোমার গুনাহের জন্য ক্ষমা চাইতে দেরি হবে, আর আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করব না। কোরআন এবং হাদিস অনুযায়ী আরবি ভাষায় এই রাত্রটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, তথা শাবান মাসের 15 তারিখের রাত্র। এই রাত্রটার অনেক দাম, অনেক ফজিলাত, অনেক মর্যাদা। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে আমরা যারা মানুষ আছি আমাদের দুইটা ঈদ আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আর আমাদের ঈদ হয় দিনে, কারণ আমরা রাত্রে ঘুমাই। তো আল্লাহর ওলি বলেন, ফেরেশতাদেরও দুইটা ঈদ আছে, ওই দুই ঈদ হলো শবে বরাত আর শবে কদর। তো আমাদের ঈদ হয় দিনে, আমরা রাত্রে ঘুমাই এজন্যে, আর ফেরেশতাদের ঈদ হয় রাত্রে, কারণ ফেরেশতারা ঘুমায় না। তাহলে বোঝা গেল এই দুই রাত্রের দাম কম না বেশি? বেশি। এরপরে হাদিস দ্বারা আরো পাওয়া যায়, আল্লাহ তাআলা আগামী 1 বছর যাদেরকে মৃত্যু দান করবেন তাদের তালিকাটা আল্লাহ তাআলা আজরাইলের হাতে এই রাত্রে দিয়া দেয়। তো আগামী 1 বছর যারা মারা যাবে তাদের লিস্টটি এই রাত্রে দেওয়া হয়। এরপরে আগামী 1 বছর এই পৃথিবী কিভাবে চলবে, কে কোথায় খাবে, কে কোথায় কি করবে, কোথায় কে যাবে, কার কোথায় মৃত্যু হবে, কি অবস্থায় হবে, টোটাল 1 বছরের বাজেট আল্লাহ তাআলা এই রাত্রিতে ঘোষণা দিয়ে দেয়। তাহলে যেই রাত্রে আল্লাহ তাআলা বাজেট ঘোষণা করে সেই রাত্রের দাম কম না বেশি? বেশি। আর এই রাত্রের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই রাত্রে সূর্য ডুবার সাথে সাথেই প্রথম আসমানে চলে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই রাত্রের সূর্যটা ডুবে যায়, যখন এই রাত্র শুরু হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে, কে আসো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আজকের এই রাত্রিতে আমি আল্লাহ তাআলার কাছে তুমি দুইটা হাত বাড়াইয়া তোমার গুনাহের জন্য ক্ষমা চাইতে দেরি হবে, আর আমি আল্লাহ
তোমার গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করব না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবানের 15 তারিখের রাত্রে তথা শবে বরাতের এই রাত্রিতে আম্মা জান আয়েশা বলেন, গভীর রাত আমি তাকাইয়া দেখি গভীর রাত্রে আমার বিছানার মধ্যে পয়গম্বরে আরবি নাই। আমি পেরেশানিত হয়ে গেলাম, নবী কোথায় গেল গভীর রাত্রে। আমি এবার ঘর থেকে বের হইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতেছি। আমি সমস্ত বিবিদের ঘরের সামনে হাজির, কোথায় নবী নাই। আমি এবার খোঁজ করতে করতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে যখন গেলাম, ওই কবরস্থানে গিয়া আমি দেখি আমার নবী রহমাতুল লিল আলামিন কবরের সামনে দাঁড়াইয়া গুনগুন গুনগুন আওয়াজ দিয়া কান্না করে। হযরতে আয়েশা বলেন, পয়গম্বর গভীর রজনীতে আপনি জান্নাতুল বাকি নামক গোরস্থানে দাঁড়াইয়া কান্নার কি প্রয়োজন? অথচ আল্লাহ তাআলা তো বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো আগেই ঘোষণা দিয়েছেন, পয়গম্বর আপনার আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনার আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। এরপরেও আপনার এই গভীর রজনীতে জান্নাতুল বাকি নামক গোরস্থানে দাঁড়াইয়া কান্নার কি প্রয়োজন? হযরতে পয়গম্বর বলেন, আয়েশা শুনে নাও, আমি কেনই বা আজকে এই রাত্রে কান্না করব না। আজকের এই রাত্রটা এমন দামি একটা রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্র। আমি ঘুমাইয়াছিলাম, হযরতে জিবরাইল আমাকে এসে বলতেছে, নবী আজকে ঘুমানোর সময় না, আজকে রাত্র ইবাদতের সময়। আল্লাহর নবী বলেন, আয়েশা জিবরাইল আমাকে আরো বলতেছে, ও নবী আজকের এই রাত্রটা ঘুমানোর সময় না। এমন কি নবী আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশ খবর জানাইয়া দেই, আজকের রাত্রটা এমন এক দামি রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা বনু তাল গোত্রের যত বকরি আছে, ওই বকরির চাইতেও অধিক গুণে, ওই বকরির গায়ে যত পশম আছে তার পশমের চাইতেও অধিক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেয়। বনু তাল মদিনার একটা গোত্র, কিতাবে লেখে ওই গোত্রের আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আপনাকে আমাকে ডাকে, আসো মসজিদে আসো, নামাজ আদায় করো।
আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাও, নামাজ পড়বা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আয়ে বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ। 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দিকে আল্লাহ পায় নাই, আল্লাহ বেজার হয় নাই। আল্লাহ তাআলা আবার শুক্রবার জুমআর আজানে মুয়াজ্জিনের কণ্ঠ দ্বারা আপনাকে আমাকে ডাকে, ও বান্দা সারা সপ্তাহ তোমাকে ফজর জোহর আসর মাগরিব এশায় পাই নাই, আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া সারা সপ্তাহ তোমাকে ডাকলাম। সারা সপ্তাহ তুমি মসজিদে আসো নাই, হাজিরা দাও নাই, আমি আল্লাহ তাআলা এরপরেও বেজার হই নাই। আমি আল্লাহ এক সপ্তাহের মাথায় শুক্রবার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, মুসলমানের ঈদের দিন, জুমআর আগে মুয়াজ্জিনের কণ্ঠের আজানের মাধ্যমে আমি তোমাকে ডাকতেছি, বান্দা আসো। সারা সপ্তাহ আসো না, কোনো অসুবিধা নাই, শুক্র খুলে খুলে ডাকি, বান্দা আয়। আমি শেষ রাত্রিতেও পাই নাই, আমি আল্লাহ এরপরেও বেজার হই নাই। আমি আল্লাহ শুক্রবার ডাকলাম, বান্দা তোমাকে পাইলাম না, এরপরেও আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ বছরে বিশেষ 2টা বোনাস হিসাবে রাত্রি দিয়া দিলাম, সবে বরাত আর সবে কদরের রাত্র। ও বান্দা সারা বছর তোমাকে পাই নাই, অসুবিধা নাই, আমি আল্লাহ এখনো বেজার হই নাই। সবে বরাত আর সবে কদরের রাত্রিতে প্রথম আসমানে এসে আমি আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা খুলিয়া আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, বান্দা আসো। আজকের এই রাত্রিতেও যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে আসিয়া নামাজ আদায় করিয়া ইস্তেগফার পড়িয়া মুনাজাতে যদি 2টা হাত বাড়াইয়া দাও, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। ও ভাই, তাহলে আজকে যারা আসলাম লাভ আছে না নাই? তো কে কি অসুবিধার মধ্যে আছো? কার মেয়ের বিবাহ হয় না, কার সন্তান বিদেশের জমিনে যাইতে পারে না, কাগজপত্র ওকে কিন্তু ভিসা হইতেছে না। কে আসো ব্যবসায় লস খাইতেছো, কে আসো জায়গা জমি নিয়া মামলা মোকদ্দমায় পড়ে আসো, কে কি অসুবিধায় আসো, আমি আল্লাহ তাআলার কাছে মন খুলে দিল খুলে প্রাণ উজাড় করে চাও, আমি আল্লাহ তোমাদের সবার সকল সমস্যাগুলি আজকের রাত্রের বরকতে দূর করে দিব। এরপরে নবী বলেন আল্লাহ তাআলা এভাবে হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজরের নামাজ পর্যন্ত প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে এভাবে ডাকতে থাকে। ও ভাই, এজন্য এই রাত্রিতে আমরা যেহেতু এসেই পড়েছি, যারা শুনতেছি আল্লাহর কাছে তওবা করব, যারা অভাবী আছি আল্লাহর কাছে দোয়া করব, যারা যেই বিপদে আছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে চাবো। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ তাআলা এই রাত্রিতে আপনার আর আমার যাবতীয় সকল সমস্যাগুলি দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, আজকের পুরা রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করো, পরের দিন আগামীকালকে রোজা রাখো। কি রাখো? কি লাভ হবে? আল্লাহর নবী বলেন পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
তাহলে রাত্রে সারা রাত্র জাগ্রত থেকে কি করতে হবে? ইবাদত, পরের দিন রোজা রাখতে হবে। এই রাত্রিতে 3টা ইবাদত আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়। 1 নাম্বার কবর জিয়ারত করা। কি করা? ওই যে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। যারা আমরা পারি, যাদের সুযোগ হয়, মা বাবা, আপনজন, দাদা দাদি, ময়মুরব্বী কেউ না থাকুক কবরস্থানে, এমনি আমি অন্য এক মুসলমান ভাই বোনের কবর জিয়ারত করলাম। কবর জিয়ারত করা এই রাত্রের অন্যতম একটা ইবাদত। 2 নাম্বার হলো সারা রাত্র জেগে থেকে ইবাদত করা। যে কোনো ইবাদত, আপনি জিকির করেন, জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, আরেক ভাই পারে, তাকে একটু বসাইয়া বললেন, ভাই একটু আমাকে কোরআন তেলাওয়াত শোনায়া দাও। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।